الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবে নবী জারে জার ওহে আল্লাহ মাফ করে দাও উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি শাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিআ ফাসালিহি সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য বিনীত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে এই পবিত্র শাবান মাসের প্রথম জুমায়
আল্লাহ তাআলা করে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান মালিকের দরবারে সকল শুকরিয়া আদায় করে এই সকল পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। এই মাসটা হলো শাবান মাস। কোন মাস? শাবান মাস। এই শাবান মাস বরকতপূর্ণ মাস। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত অন্যান্য মাসে যত বেশি নফল ইবাদত করেছেন, নফল রোজা, নফল নামাজ, এর মধ্যে এই শাবান মাসই বেশি করেছেন। সুবহানাল্লাহ। অতএব এই শাবান মাসটা খুব বরকতপূর্ণ মাস। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ মানুষকে দুইটা জাতিতে সৃষ্টি করেছি। জোরে বলেন কয়টা? দুইটা জাতিতে। যাকারিন ওয়া উনসা, যাকার মানে পুরুষ, উনসা মানে নারী। আল্লাহ তাআলা পুরুষ সৃষ্টি করেছেন, এরপরে কি নারী সৃষ্টি করেছেন। আমি এর আগেও বলেছি, গত জুমায় আগের জুমায়, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাইরেক্ট মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, করার পরে একটু মাটি ছিল, তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এক জায়গায় রেখেছেন। ওনার একা একা ভালো লাগে না, তো আল্লাহ তো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ কিন্তু অন্তরের খবর জানেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ অন্তরের খবর জানেন। তো আদমের অন্তরের খবরটা জানলেন। জানার পরে আল্লাহ তাআলা আদমকে ঘুমের ভিতরে রেখে বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তো আমরা মনে করি আমরা মাটির তৈরি। আমরা কি মাটির তৈরি? আমরা ডাইরেক্ট মাটির তৈরি না। মাটির তৈরি একমাত্র আদম সহিউল্লাহ ভাই। আমরা চারটি উপাদানে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। একমাত্র ডাইরেক্ট মাটি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলো যে দলিল কি? আল্লাহ ফজর সময় খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ মাটি দিয়ে তার বডিকে সৃষ্টি করছেন, করার পরে এইভাবে থাপ্পড় মারলে ঠক 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 করে আওয়াজ হইতো। কি হইতো? আওয়াজ হইতো। মাটি দিয়ে যদি আমার ভাইয়েরা থাপ্পড় মারে তাহলে মাটি থেকে আওয়াজ হয়। এই জন্য আপনি ভাইয়েরা আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ তাআলা ঠনঠনে খামিরা যুক্ত মাটি থেকে আমাদের বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। জোরে বলি আল্লাহু আকবার। যাকারিন ওয়া উনসা, দুইটি জাতি, একটি হলো পুরুষ আর একটি হলো উনসা মানে নারী। এরপরে আল্লাহ বলেন ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। রব্বুল আলামিন বলেন তোমরা পরস্পর, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমরা পরস্পরের মধ্যে পরিচিতির জন্য আমি আল্লাহ নারী এবং পুরুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি। যদি পুরুষ সৃষ্টি করত, নারী সৃষ্টি না করতো, পর্যায়ক্রমে এরকম করে আমরা কি আসতাম না। এই জন্য আল্লাহ তাআলা আদমের মনের ভাব বুঝে আল্লাহ আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, এরপর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অবশিষ্ট মাটি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলেন লিতাআরাফু, আমি বিভিন্ন গোত্রে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। যেরকম সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সম্মানিত, ইনদাল্লাহি আতকাকুম, যেই ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে।
সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ইন্না আকরামাকুম, নিশ্চয়ই আকরামাকুম, তারাই সম্মানিত, ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় আছে। যারা বলেন কি আছে? তাহলে আল্লাহ এখানে আয়াত দ্বারা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ নিশ্চয়ই সৃষ্টি করেছি যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ পুরুষ, তারপরে আমি আল্লাহ নারী, অর্থাৎ দুইটা গোত্রে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি, দুইটা জাতিতে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি আল্লাহ পরস্পরের মধ্যে পরিচিতির জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ বলেন লিতাআরাফু, এবং বিভিন্ন গোত্রে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম, নিশ্চয় তারাই আমি আল্লাহর কাছে সম্মানিত, ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় আছে। প্রিয় ভাই আমার, আল্লাহর ভয় আমাদের ভিতরে কি আছে? জোরে বলেন আছে? আল্লাহর ভয় দেখানোর জন্য আমাদের থাকে। প্রকৃতপক্ষে আল্লাহর ভয় কি মানুষ দেখানোর জন্য রাখে না। আল্লাহকে ভয় করে কেন? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। গুনার কাছ থেকে বান্দা যদি বাঁচতে পারে আল্লাহর ভয় করে, আল্লাহর ভয়ে একমাত্র পারে মানুষকে গুনাহের কাছ থেকে ফিরে দিয়ে। আসুন না, শাবান মাস চলে আসছে, আসুন আল্লাহকে এখনো শুয়ে আছে, আল্লাহকে একটু ভয় করি। আল্লাহকে যদি ভয় করি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই ব্যক্তি যত সম্মানিত যে ব্যক্তি আতকাকুম, যে ব্যক্তির অন্তরে ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তখন ওই মানুষ দ্বারা হোক পাবলিক, হোক হুজুর, হোক সাধারণ মানুষ, কোনো খারাপ কাজ হবে, খারাপ চিন্তা ভাবনা হবে। আমরা ভিতরে খারাপ চিন্তা ভাবনা আছি, পুরোটা অন্তরেই খারাপ চিন্তা, ভালো চিন্তা খুবই কম, পুরোটা অন্তর ভরা শুধু খারাপ আর খারাপ চিন্তা। যার কারণে দেখেন অধিকাংশ পরিবারের মধ্যেই অশান্তি। জোরে বলে ঠিক না? ঠিক। আমি বলে থাকি, দেখেন রাসূল বলছেন, যে যারা বিপদ ফালাইতে চেষ্টা করবে সেই বিপদের মধ্যে আল্লাহ তার ফালাই। নবী রাসূলদের যুগে এমন অনেক ঘটনা আছে। আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলকে বিপদে ফালাইতে চাইছিল, সেই বিপদের মধ্যে তারাই নিজেই পড়ছে। এই জন্য কখনো ভাই আমার কোনো মানুষকে বিপদে ফালানোর চেষ্টা করবেন না, কোনো মানুষের ইজ্জতের উপরে আঘাত দেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে। কি আছে? আল্লাহর ভয় আছে। ওই আল্লাহর ভয় আমাদের নবীর ভিতরে কম ছিল না বেশি ছিল? কথা আমাকে কম ছিল না বেশি ছিল? নিজের কিন্তু গুনাহে আছে না? কি আছে না? কুল্লু আম্বিয়া মাসুম, সমস্ত আম্বিয়ারা নবী রাসূলরা মাসুম। কি? আর আমরা নবীর কোনো তুলনায় নাই? আছে? 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 তুলনা নাই? সমস্ত আম্বিয়ারা নবী রাসূলরা মাসুম, নিষ্পাপ গুনাহ। তো আমরা নবী, আমার ভাইয়েরা, এগুলো হওয়ার পরে ইবাদত করছে কি করছে না? অনেক করছে। আমার ভাইয়েরা, আমার নবীজি শাবান মাস আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এমন ভাবে তারা রোজা রাখতে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার নবী মনে হয় রোজা ছাড়বেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা একটা না রাখতে যখন শুরু করতেন, আম্মা জান আয়েশা বলেন, আমি মনে করতেন রাসূল আর রোজা ছাড়তেন না, একটা না একবারে রোজা রাখতেছে। প্রিয় ভাই আমার, তাফসীরের ভিতরে আছে রাসূল বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি করে আমল করতেন এই শাবান মাসে। কোন মাসে? তাই রাসূলের উম্মত হিসাবে আমাদের শাবান মাসে ইবাদত করার দরকার আছে না নাই? ইবাদত করতে হবে সালাতের মাধ্যমে, ইবাদত করতে হবে সাওমের মাধ্যমে, ইবাদত করতে হবে দান সাদাকার মাধ্যমে। কিসের মাধ্যমে? এই শাবান মাস আসলে একটা কাজ মানুষের করে, কিছু করুক না করুক, হালুয়া রুটি বানানি মিস করে না। শুধু যেই সব আছে, আরে দাওয়াত হালুয়া রুটি খাইতে খাইতে একটু সিরবিল মদিয়া যান, আব্বার সঙ্গে যখন যাইতাম একটু খাইয়া যান, আর দাওয়াত অবস্থা খারাপ ছিল। হালুয়া রুটি এত পছন্দ করতো। প্রিয় ভাইরা, অনেক মানুষ আছে এখন হালুয়া রুটি পছন্দ করে। আমার বুঝলে হালুয়া রুটি চানটা কোন চান? হালুয়া রুটির চান কিনে দেখা আছে তো মাসটা শাবান মাস। কোন মাস? শাবানের চান। হালুয়া রুটি আমরা বিগত দিনে খাইয়েছি,
খাই, এতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, হালুয়ার সমস্যা তখনই হইব কেউ যদি মনে করে এই শাবান মাসে হালুয়া রুটি দেওয়াই রাখবো, না দিলে গুণাগার হচ্ছে, তৈরি গুণ হইব। কি হইব? ভালো করে শুনেন, না হয় না, ভালো করে শুনেন। হালুয়া রুটি এমন নিয়ত করা যাবে না যে আমার মুদ্দারটা এই বছর মরছে, আগামী 1 বছর রওনের আগে আমি শাবান মাসে এসে মুদ্দার রেখে হালুয়া রুটি দিতাম না, এমন হাদিসে কোথাও নেই। নাই আমি কয়েক করতে পারবো, নাই কয়েক করতে। অনেকে মানতে চায় না, নাই কিনে নাই কিনে আমি কয়েক করতে আল্লাহ লাগিয়েছি জ্ঞান। ভাই আমার, হালুয়া রুটি বানান কোনো গুণা না, কিন্তু আমরা যে নিয়তটা করি, নিয়তটা উল্টা পাল্টা করা গুণা। নিয়তটা উল্টা পাল্টা করে কি গুণা। কেউ যদি মনে করে যে আমার বাপ মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে, আমার ভাই মারা গেছে, এই আগামী বছরের আগে শাবান মাসে আমার সর্বপ্রথম খাওয়াটা দিতে হইব, হালুয়াটা দিতে হইব, তাই কোনো হইব কি হইব? তাহলে এটা তো ফরজ না, এটা কি ফরজ? ফরজ বাধ্যতামূলক। হ্যাঁ, আপনি যদি মনে করেন শাবান মাসে আমরা বিগত দিনে বাপ দাদারা খাইছে, আমার মা শাশিরা খাইছে, এখন আমি কিছু হালুয়া রান্না করলাম, কিছু রুটি বানাইলাম, গরিব মানুষেরও খাওয়াইলাম, আমিও খাইলাম, তাই কোনো গুণা হবে? তাহলে দেখছি নি গুণাটা কোন জায়গাটা দিয়ে? নিয়তের মধ্যে। আর মানুষ দিনের দিন কিছু কিছু ওলামায়ে কেরাম নিষেধ করে, এই জন্য মানুষ একটু জিনিস যদি পায় তার সৈয়দুর আগ্রহে যাওয়ার চেষ্টা করে, ঠিক না বেঠিক? কারণ আল্লাহ কোরআনে বলছেন আল ইয়াউমা, মানে আজ থেকে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে দিনকে আল্লাহ তাআলা বলেন, হাবিব আজ থেকে ইসলামকে, দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। সুবহানাল্লাহ। অতএব রাসূলের চাইতে, রাসূলের সাহাবায়ে কেরামের চাইতে কি আমরা নবীর প্রতি মহব্বত বেশি? রাসূলের সাহাবায়ে কেরামের চাইতে আল্লাহর প্রতি কি আমরা মহব্বত বেশি? বেশি না। তাই প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হাবিব আজ থেকে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে কমপ্লিট করে দিলাম। আপনি আমি চেষ্টা করলো বাড়ানো কমানো যাবে? এই জন্য প্রিয় ভাইরা আমার, ভালোভাবে বুঝেন, আপনি হালুয়া রুটি খান তাতে কোনো গুনাহ, কিন্তু আপনি যদি নিয়তে গড়বড় করে দেওয়া লাগবে তাহলে কিন্তু সমস্যা। এমন মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হালুয়া রুটি দেওয়ার লাগে জীবন কুরবান দিয়ে দিতেছে। তোরা কি কর? 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফরজ, ফরজে কিফায়া, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নাফিল, এরপরে সিরিয়াল বাই সিরিয়াল, এরপরে নাম বলে ইসলাম জোরে বলেন, ঠিক না? কিন্তু আমরা ফরজ বাদ দিয়া অধিকাংশ মানুষই নাফল নিয়ে বেশিরভাগ টানাটানি করে, ঠিক না? বেশি যদি ফরজ বাদ দিয়ে শুধু নাফল টানাটানি করি তাহলে লাভ কি বল? আমি উদাহরণ দিয়ে থাকি, দেখেন এই টুপি পরা সুন্নাত, টুপি পরা কি? এখন মসজিদের সামনে কোনো ব্যক্তি যদি টুপিটা বিদ্যা ল্যাংড হইয়া সব কিছু দেয়াইয়া নাম বলতু দেহাইয়া আইয়ে, তাহলে তারা কি মানে ভালো কোনো ভালো করবো? টুপি মাথার দেওয়ান ফরজ, আর লজ্জাস্থান দায়িকা রাখা, টুপি দেওয়া সুন্নত, লজ্জাস্থান দায়িকা রাখা ফরজ। এই সুন্নত দিয়া লজ্জাস্থান দেখায় রাখছে, জোর বলে, ঠিক না? ঠিক। মানুষ বুঝবে সে পাগল। কিন্তু আমরা অধিকাংশ মানুষ নাফল, মুস্তাহাব, মুস্তাহসান জিনিসগুলা নিয়ে আমরা পাগল। ফরজ, ওয়াজিব, সুন্নতের অধিকাংশ মানুষের খবর নাই, ঠিক না? এই জন্য আমার ভাইরা, জীবনটা আমাদেরকে সুন্নত তরিকায় করা হবে। কোন তরিকায়? সুন্নত তরিকায়। সুন্নত তরিকায় করা হবে কিভাবে? নবীর কথা মানলে। কি করলে? নবীর কথা আমরা কেমনে মানবো? নবী শাবান মাসে কি করছে, এই করা করলেই তো নবীর মানবে। আস্তে 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 যদি মানতে 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 প্রত্যেক মাসে মাসে যদি একটা করে আমল করতে করতে যাই, আস্তে আস্তে আমার জীবনটা সুন্নত তরিকায় করা হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো গরমে চিন্তা করি না। এমনও মানুষ আছে যারা
বিশ্বাস যদি বলে এই কাজটা করো না, সে বাদ দিবে। কিন্তু নবীজি তার 1000 বছর আগে বলছে এটা মানতে রাজি না। অনেক মানুষ আছে, আমি দেখতে আছি আমার মতো কিছু বসে ফিরে যদি আমার গোনা করে করলে করবো, ফিরে একটা ফিরে জবাব দেবো। আমি কেন সৌমে দেখতে আপনি এটা কেমন বলতে আছেন কথাটা? ভাই আমার নবীর সুন্নত তরিকায় জীবনটা গড়া হবে তখনই নবীর কথাগুলো মানলে। কি করলে? তাই নবীজি এই মাসে বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি নফল ইবাদত করলেন। তার পেছনে কারণ আছে না নাই? আছে না? এই যে কোরআনের ভিতরে 114টা সূরা আছে, এমন কোন সূরা নাই যে যার পেছনে কোনো ঘটনা নাই। যে ঘটনাটা যেই প্রেক্ষাপটে গেলে তো সামনে নজর এটা কি কর, যে কোনো একটা প্রেক্ষাপট, যে কোনো ঘটনার কেন্দ্র করে একটা সূরা নাযিল হয়েছে। 114টা সূরা নাযিল হচ্ছে। নবী যে কেন রোজা রাখতেন তার কারণ আছে। মুফাসসির কেরাম বলেছেন, নবীজিও বলেছেন রোজা রাখতেন এই কারণে রাসূল বেশি বেশি রোজা রাখতেন। এখন শাবান মাস, কোন মাস? শাবান মাস। রাসূলকে যখন সাহাবীরা প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এই মাসে বেশি বেশি রোজা রাখেন, তখন সাহাবীদের জবাবে রাসূল বলছেন, সাহাবীরা গত তার 24 সাল গেল না, 24 সালের শাবান থেকে এই 25 সালে শাবান পর্যন্ত এই 1 বছরে যত নেক করেছি এগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। হুজুর 1 বছরের বিগত 1 বছরের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়, তাইলে আপনি এই কারণে রাখেন। তখন রাসূল বলছেন, সাহাবীরা আমার রাখার কারণ হলো আমি কতটুকু আমল করতে পেরেছি নবী আমি জানি না। রোজা অবস্থায় যদি থাকি তাইলে রোজা রাখার কারণে আল্লাহ আমলগুলাকে আল্লাহ অতি তাড়াতাড়ি কবুল করে নেবেন। যেরকম সুবহানাল্লাহ। এলে যেই নবীর গুনাহ নাই, মাসুম বেগুনাহ, সেই নবীজি যেহেতু আমলগুলা আল্লাহর দরবারে পেশ করা হয় বিগত 1 বছরে, বিগত 1 বছরের সামনে না, বিগত পেছনে 1 বছরের আমলগুলা আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা আমি মনে করি এই রোজা অবস্থায় যদি আল্লাহর কাছে আমলগুলা যায়, আল্লাহর কাছে পেশ করা হয়, ফেরেশতারা পেশ করলে আল্লাহ তাড়াতাড়ি আমলগুলা কবুল করবেন। সুবহানাল্লাহ। এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি শাবান মাস আসলে মনে হয় রোজা আপনি ছাড়বেন না, টানা রোজা রাখতে থাকেন। নবীজি গো কেন আপনি একটানায় এত বেশি বেশি শাবান মাস রোজা রাখেন, বেশি বেশি করে কেন নাফল রোজা রাখেন, বেশি বেশি করে কেন নাফল ইবাদত করেন? আমার ভাইরা, আমার নবীজি আয়েশার উত্তরে বলেন, আয়েশা রে এই বছর শাবান মাস থেকে আগামী বছর অর্থাৎ 26 সাল, যেটা আমরা আমাদের ভাষায় বুঝি 25 সাল থেকে 26 সালে শাবান পর্যন্ত এই 1 বছরে যেই মানুষগুলা বিদায় হয়ে যাবে, বিদায় হওয়ার তালিকা আল্লাহর দরবারে ফেরেশতারা পেশ করেন। সুবহানাল্লাহ। যে 1 বছরের মানুষের বিদায়ের তালিকা গুলা করা হয়, আমি নবী চেষ্টা করি রোজা এবং নফল ইবাদতের মাধ্যমে আমার জীবনটা চলে যাক। সুবহানাল্লাহ। দেখছেন আমরা কেমন নবী পাইছি? নবী এই জন্য, নবী তো কোনো গুনাহ নাই, নবী মাসুম, নবী বেগুনাহ। আমি শোনাইছি না মেয়েরাজ নবী যদি নামাজ না চাইতেন আল্লাহ তাআলা 10 বারের সমাজে নামাজ আল্লাহ তাআলা বাদ দিয়ে দিতেন, কিন্তু নামাজের এই সওয়াবটা উম্মতেরা পাইতেন না। প্রিয় ভাইরা আমার, নবীজিকে পাওয়ার কারণে আমাদের ভাগ্য ভালো না খারাপ? তাই ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা আগামী বছর পর্যন্ত, এই বছর থেকে আগামী বছর পর্যন্ত 1টা বছর যে মানুষগুলো বিদায় হয়ে যাবে তার নামগুলা আল্লাহর কাছে লিস্টি করে জমা দেওয়া হয়, ফেরেশতারা জমা দেয়। এর মধ্যে যদি আমি নবী ফরিদি রোজা অবস্থায় যদি মারা যাই
আল্লাহ আমাকে দয়া করবেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই দুইটা কারণে আমি রোজা নফল রোজা রাখি। হ্যাঁ, আবার আছে রাসূল শাবান মাসে লাস্টে দিয়ে আবার রোজা ছেড়ে দিতেন। কি দিতেন? রোজা ছেড়ে দিতেন। আমাদের আয়েশা থেকে বলছেন রাসূল লাস্ট পর্যায়ে রোজা ছেড়ে দিতেন, কারণ লাস্ট পর্যায়ে আপনি নফল রোজা রাখার কারণে যদি ফরজ রোজা ছুটে যায় তাহলে এগুলো কাফারা কি দিয়ে আপনি দিবেন। এই জন্য ফরজ রোজার সাথে নফল রোজার কোনো তুলনা নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, দুইটা কারণে নবীজি বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহর নবীজি বলেছেন, তিরমিজির বর্ণনায় আসছে, এই শাবান মাসে আমার ভাইরা রোজা রাখবেন, ইবাদত করবেন, দান সাদকা করবেন, বেশি বেশি করে জিকির করবেন। যদি করেন তাইলে রাসূলকে মানা হবে, রাসূলের সুন্নাত অনুযায়ী আমার ভাইয়েরা আমল হবে। দেখেন একটু একটু করে সবকিছু সমানে মানা সম্ভব না, সম্ভব? আমরা দুর্বল মানুষ, আস্তে 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 যদি চেষ্টা করি অবশ্যই সম্ভব। ঠিক না ঠিক? আস্তে আস্তে রোজা রাখার চেষ্টা করেন। এই শাবান মাসে 3টি রোজা আছে, এই আগামী বৃহস্পতি, শুক্র, শনি। আমি সকালবেলাও বলছি, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এই 3টা রোজা রাখবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কবর থেকে জান্নাতি উটের ভিতরে উঠাইয়া হাসরের ময়দানে আল্লাহ পৌঁছে দিবেন। এরপরে আসেন আগামী বৃহস্পতি, শুক্র, আইএমএ 20 আরবি মাসের 13-14, অন্য মতামত যদিও থাকে আরবি মাসের 13-14-15 নবী কখনো আমার ভাইয়েরা 3টি কাজ 4টি কাজ কখনো ছাড়তেন না। 4টা কাজের মধ্যে এই আইএমএ 20-এর 3টা রোজা আমার নবী কখনো ছাড়তেন। তাইলে নবীর ভালোবাসতে হইলে তো এই 3টা রোজা নবীর উম্মতের রাখার দরকার আছে না নাই? কয়জনের এখন? কয়জনের আগে? এরপরে আমার ভাইয়েরা হাদিসও আসছে, কোরআনও আসছে, লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে তোমরা আল্লাহর ইবাদত করো। কি করো? আল্লাহর ইবাদত করো। কি করো? আল্লাহর ইবাদত করো। কারণ এই শাবান মাসের মধ্য যে রজনীটা, এটা বরকতপূর্ণ রাত্র। কি পূর্ণ? বরকতপূর্ণ রাত্র। এই বরকতপূর্ণ রাত্রতে বেশি বেশি করে ইবাদত করো, বেশি বেশি করে আল্লাহকে ডাকো। কারণ এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার রিজিক বন্টন করে। কি করে? রিজিক বন্টন করে। অতএব আল্লাহর কাছে যত বেশি চাইবেন আল্লাহ তত খুশি হয়। দুনিয়ার মানুষের কাছে যত বেশি চাইবেন তে তত বিরক্ত হয়। 2বার 3বার গেছেন, কইব যদি দরজার ভিতরে ধাক্কা দেন, কি দাঁড়ে গেলে কি দাঁড়ে কি আছো, এমন আচরণ করে না? প্রথম গেলে আসেন আসেন আসেন, ঘরে যদি বয়স কীর্তি আইও আসো আসো। 2বার 3বার 4বার যদি ডাক দেন, কেউ কীর্তি কি করে কীর্তি আইছো, এই তোর কারণ কি এটা না কইয়া দিছি। আল্লাহ তাআলার কাছে বান্দা যখন চায়, আল্লাহর ইবাদত যখন বান্দা করে, আল্লাহ খুশি হয়। অতএব প্রিয় ভাই আমার, আল্লাহকে খুশি করা লাগবে নবীর তরিকায়। কার তরিকায়? নবীর তরিকায় করা লাগবে। নিজের মন গড়া তরিকায় নবীকে মহব্বত করতে হবে না, সাহাবায়ে কেরামের তরিকায় মহব্বত করা লাগবে। এই জন্য আসুন প্রিয় ভাইরা, আমরা চেষ্টা করব এই রোজাগুলো রাখার জন্য। এই রোজাগুলো যদি আপনি রাখেন, আস্তে আস্তে রমজান আইতে আছে, এগুলো রাখতে একটু সহজ হয়। এই রোজা শুরু না, সবচেয়ে রোজা বড় হচ্ছে জুন জুলাই রোজা, সবচেয়ে বড়। আমি যখন দেশের বাইরে থাকতাম, তাও সবচেয়ে বড় 7:30 পৌনে 8টা বাজে মানুষ থাকতে ইফতার করা অনেক বড়। আসলে দেখেন, রোজা রাখলে 2 ঘন্টা 4 ঘন্টা কি মানুষ মরে যায়? আমি আমার কথাই বুঝি, রোজা রাখলে আমার কাছে ভালো লাগে। কি জানেন? কারণ এই যে খাবারটা খাইতেও কষ্ট লাগে, সময় লাগে, যেরকম ঠিক না ঠিক। খাবারটা খাইতে গিয়া একটু বেশি খেয়ে গেছে, দেখুন শরীরে গাম্বার হয়। কথাটা সত্য না মিথ্যা? একটু গরম গরম খাইছেন, তাড়াতাড়ি খাইছেন, শরীরে ফাঁক হয়। খাইয়ে একটু দৌড় দেন না, বা একটু জোরে খাইতেন না, গাম বাইরে যাবে। এই জন্য রাসূল বলছে একটু খাবার খাওয়ার পরে একটু রেস্ট করো। কি করো? এটা আমি নবীর সুন্নাহ। এটা কি? এটা আমি নবীর সুন্নাহ, একটু রেস্ট করো। নবীজি খাবার পরে একটু রেস্ট করতেন। এই জন্য প্রিয় ভাইরা আমার,
খাবার যখন আপনি না খাইবেন, খাবার খাইলে শরীরটা বারবার লাগবে, খাবার খাইলে প্রস্রাব করা লাগবে, টয়লেটে যাওয়া লাগবে, প্রিয় ভাইয়ের আমার ওযু করা লাগবে। কিন্তু আপনি যখন রোজা রাখবেন আপনার খাবারের চাহিদা হবে না। আপনার চিন্তা থাকবে আরে রোজা রয়েছে কি লাগে, একটা খারাপ কাজ যদি করতেও যান চিন্তা হইব যে আরে আমি রোজা রয়েছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম আল্লাহর কাছে তো সম্মানিত ওই ব্যক্তি, ইনদাল্লাহি আতকাকুম যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, বেশি কি আছে। তখন আপনি ফিরে আসবেন, বলে না না আমি একটা খারাপ কাজ আমার দিয়ে হবে। দুইজন যদি একখানে যান আপনি বইলে চলে আসবেন, আরে ভাই আমি রোজা রয়েছি, আমি খারাপ কাজটা করতে পারলাম, আরে তুই কোন ফিরে আমি করতাম পারতাম না। এই জন্য রোজা রাখলে সব দিকেই লাভ। সমস্যা কি, আপনি ব্যান্ডায় বাড়িতে আছেন, যেইটা খাওয়া লাগে একটু আগে আগে করবেন, একটু সুন্দর করে বিক্রি করবেন, ভালো করে যেটা খাইতে পারেন এইটা মনে করেন যে খাইবেন, খাইয়া রোজা রাখেন। সমস্যা আছে? সমস্যা আছে? কোনো সমস্যা নাই, খাইয়া রোজা রাখেন। ভাই আমার আমি হিসাব করে দেখছি খানা শুধু এক বেলা কিছু, দুপুর একটা ব্যান্ডাতে তো সোয়ালে তো খান নাস্তা, হালকা নাস্তা কি গা হালকা ব্যান্ডার ক্যারি কম খাই, 1-1.5-2 প্লেটের নিচে কি খাই খাই না, খাই আমরা। তাই দেখেন আপনি খাইলেন এক বেলা দুপুরে খাবার খাইলেন না, প্রিয় ভাইয়ের আমার রোজা রাখলেন, আপনার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত অটোমেটিকলি পয়দা হতে থাকবে, তখন আপনার কাছে ভালো লাগবে। আমাদের মধ্যে অনেকে রোজা রাখে ঠিক, রাইট করার চেষ্টা করি না, কেউ পারে না জিহুতের লেগে, কেউ পারে না বউয়ের লেগে, বিভিন্ন কারণে বান্ধব পারে না, অনেকে আবার নিরালে অনেক কিছু খাইয়ে হয়। আমি ইন্ডিয়া যখন তাড়াতাড়ি বলাইতাম বেড়া তো কয়দিন হয়েছে আইসে, বেড়া হয়েছে কয়দিন হয়েছে, বেশি দিন হয়েছে না বেড়া হয়েছে, তো ইন্ডিয়া যখন তারা বেড়া আসি না, 5টিয়া 10টিয়া আদিয়া পাইতে না বলা। আমার ইমামতির জীবনে মানে 4টিয়া সর্বনিম্ন আদিয়া পাইছি, 4টিয়া 5জন হুজুরে 20টিয়া দিছিল আদিয়া, হ্যাঁ 4টিয়া করে নিছিলাম। থেবলা 4টিয়া কিন্তু অনেক দাম আছে, 4টিয়া 5টিয়া কেজি চাউল বেচছি, আমার জীবনের কথা কইতেছে তো বেচছি। তো ইন্ডিয়া তারাবি করে দেবে একটা বক্তব্যের ভিতরে, এটা ভান্তাগানা মসজিদ ছিল, তখন একটা লোক তার নাম গফুর নিয়েছিল, আরে এত মোত্তা কি এত ফরেজগা, মানে খুবই দেখতে ফরেজগা, দাড়ি খুব লম্বা ফাটনা। তো আমার এই কথাগুলো যখন কই, আরে কথা কম আগে কাইদা দেয়, ওয়াশ কম আগে কাইদা দেয়, আমার পোলা পান্না বোঝে না, টাইম না টুই না, যন্ত্র জিয়ারে দিয়ে বয়স কম আছে বোঝে না, আস্তে আস্তে বয়স হয়ে গেছে, কান দেয় এই তো আমার একজন বুঝে জানেনি, আমরা যে কান দেয় তাই করে একটা রোজা খায় না, না বলতে খায় না, তীরের সুযোগ কিটা করে ওই নিরাল বৌজি ফিরটা এই বক্তব্যটায় বই বেঁধে মরি যায়। বাস্তব ঘটনা, আমি মিথ্যা বলছি না, কে ভাই আমার কতজন পুরি খায়, তো কিছু কিছু মানুষ আমার আছে না ভাই, মানে দেহার মানসিকার সব আমার মনে ঘটনা করছিল। লোকটার নাম কইতে আমরা বলে এবার চিন্তা হলে দিন পারে, লোকটা খুব পরিচিত লোক। আরে দিন বড় তো, তখন দিন বড় ছিল, জুন জুলাই দশক ছিল, হুজুর রোজা রাখতে খুব কষ্ট হয়েছে। তো আমারে কইতেছে হুজুর এগুলো সবাই 12 টাকা ওঠে যদি আমি কইতে, আমি যদি কইতে হতো আমি দেখতে হইব প্র্যাকটিক্যাল। তো পরের দিন আমি কিনা করছি, বাজারও আইটা সাইডে ঘুরতে আসি আর দেখতে আসি, ফট করে ফেলছে, ফট করে ঢুকে গেছে খাইয়া খাইয়া বাড়িয়া মসজিদের ভিতরে। আমি কিন্তু এমনি তো সরঞ্জাম দিত না, সিস্টেম হালাইয়া কথা কম লাগবো। তো মসজিদে গিয়ে আমি কি ব্যাপারে সাপ রোজা রাখা খুব কষ্ট হয়ে গেছে, শরীরে সিওন হয়েছে গেছে, রোজা রাখতে খুব কষ্ট হয়েছে। হ্যাঁ অনেকের রোজা রাখতে খুব কষ্ট, সিপা দিয়া ফর্দা করে দিয়া হরটাও গিয়া খায়, বেটা সুন্দর গান দিয়ে রয়েছে, আমি মেরে দিছি, হ্যাঁ কেউ কেউ তোলে দিয়ে গিয়া রাখতে কষ্ট করে হরটাও লাগিয়া। এই সমস্ত স্বভাবের মানুষ আছে না নাই ভাই আমার? রোজা রাখে মানুষকে দেখানোর জন্য বলতে বলছেন, আপনি কি গল্প কইতেছেন না, আমি বুঝানোর জন্য এক্সাম্পল দিলাম, বুঝানোর জন্য বলছি। কেউ রাখে স্ত্রী পুত্র ছেলে মেয়েকে দেখানোর জন্য, আর কেউ রাখে ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় করে, ঠিক না বেটে? আল্লাহর ভয় করে যদি রোজা রাখেন, আল্লাহর ভয় করে যদি ইবাদত করেন, ওই ইবাদতই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আর লোক দেখানোর জন্য কোনো ইবাদত করা যাবে না। আমরা লোক দেখানোর জন্য করি কিনা বলেন? 100-এর মধ্যে
95% মানুষ তার চেয়ে বেশি অভিভূত হবে দেখানোর জন্য, জোর বলে ঠিক না ঠিক? আর 5% মানুষ যদি আল্লাহর সন্তুষ্ট করার জন্য, তার চেয়ে কম বেশি হইতেও পারে। আমি একটা আন্দাজে বললাম, প্রিয় ভাই আমার, রূপ দেখানো ইবাদত কইরা কোনো লাভ হবে না। অধিকাংশ মানুষ দান সদকা করে, তারা দানবীর কোণের লেগে, কি কোণের লেগে, কি কোণের লেগে, দানবীর কোণের লেগে। যদি দিয়ে কম ভাই কত দিবেন, গাড়ি আমার নামটা একদের পয়সা না দিয়া কেমনে দেয় 50,000 দিয়া, ওই এলে আমরা তো মাফিলে কালেকশন করি, আমরা কি করি না? আমরা 50,000 থেকে 1 লাখ টাকা দাম আমরা কালেকশন করি ভাই। অতএব প্রিয় ভাইরা আমার, অধিকাংশ মানুষ আমার নামটা শুরু, আমি যে দান সাদকা করছি আমার নাম হোক, নামের জন্য হাদিসে আসছে আপনি যদি ডান হাতে দান করেন বাম হাতে যাতে না জানি। এর মধ্যে আমার আরেকটা আছে, মুফাসসিরে কেরাম বলছেন, হ্যাঁ আপনার দান থেকে যদি দান করা দেখে যদি আরো 10টা ভাই শিখে, তাইলে আপনি দেখে দান করার কোনো সমস্যা। কারণ মেন তো জিনিস অন্তরেরটা, কোনটা? অন্তরের যে জিনিসটা, এটা কি আসল? আপনি কি দেখানোর জন্য দান করছেন না আল্লাহর সন্তুষ্টর জন্য করছেন? এটা কি আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ তাআলা অবশ্যই জানেন। এই জন্য প্রিয় ভাই আমার, অনেক মানুষ দেখা গেছে কি দেখানোর জন্য করে। এরপরে অনেক মানুষ দান করতে চায় যে আমার ভাই আজ সমুখটা নিয়ে আসে, চেষ্টা করবেন দান যখন করবেন দিয়ে আসার জন্য চেষ্টা করবেন। তার বাড়ির মধ্যে অনেক মধ্যবিত্ত মানুষ আছে যারা চলতে পারে না, আপনার কাছে আসেও না, লজ্জায়, এমন মানুষ আছে না? পরিবারের মধ্যে 5 জন 7 জন 7 জন খাওয়াইলে মানুষ লজ্জায় আসেও না। এমন সময় দেখা গেছে তার তেমন একটা রুজি রোজগার থাকে না, যা সোনা খারা কাজ করে তারা কিন্তু আসলে 30 দিন কাজ চায় না, থাকে 30 দিন কাজ থাকে না, বাংলা কাজ ছাড়া তো কাজ থাকে না। অতএব এদিকে সকলে একটু খেয়াল রাখবেন, একটু দিয়ে আসার চেষ্টা করবেন। আর দিবেন যে অনেক মানুষ দেয়া গেছে দিতে 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 এমন কাম করে যাব, এমন এক পর্যায়ে এমন খোড়া দেয় দিয়া যাচ্ছে যে বার করে, যার কারণে অনেকে দান করলে নিতেও চায় না, আছে না নাই? ও কষ্ট করে চলাম ওই দিয়া তো আবার খোড়া দিয়া। আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তির উপরে লানত যেই ব্যক্তি দান করে খোড়া দেয়, কি করে? তার উপরে কি লানত, যে ব্যক্তি খোড়া দেয়। অতএব প্রিয় ভাই আমার, দান কইরা খোটা দেওয়া যাবে না। হ্যাঁ, দান আপনি করে, আমি বলছি না, এর আগেও বলছি, দেখেন যদি দেখেন যে আপনার দানের কারণে আরো 2-4-5টা মানুষ দেখে দান করবে, তাইলে দেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, সব হবে, গুনাহ হবে না। এই জন্য আসলে আমার ভাইরা, এই শাবান মাসে বেশি বেশি একটু ইবাদত করি। সামনে রমজান আসতেছে, রমজানের জন্য যারা ইফতারি কিনতে পারেন তাদের ইফতারি একটু কিনে দিবেন, যেটা কিনতে পারেন একটু কিনে দিবেন। আমার ভাইরা, আপনি রোজা রেখে যে সওয়াব পাবেন, তারা রাইখা আপনার এগুলা খাইয়া তারাও পাবে, আপনিও সমমান সওয়াব পাবেন। প্রিয় ভাইরা আমার, তাই আমার ভাইরা দান করব কার সন্তুষ্টির জন্য? আর আল্লাহ কারে পছন্দ করেন? ইন্না আকরামাকুম, নিশ্চয়ই আল্লাহ তাকে সম্মান দেন। যার অন্তরে আল্লাহর ভয় বেশি আছে। কি আছে? আমরা অধিকাংশ মানুষের ভিতরে আল্লাহর ভয় জিনিসটাই না। নামাজ পড়তে আছি ঠিক, রোজা রাখতে আছি, যেমন আলেম ওলামাও আছে ঠিক, যাদের অন্তরে আল্লাহর ভয় নাই। নামাজ পড়তে আছে, পড়াইতেছে, ওয়াজ করতে আছে, সব কিছু করতে আছে, কিন্তু আল্লাহর ভয় জিনিসটা অন্তরের ভিতরে নাই। আর আল্লাহর ভয় জিনিসটা যদি না থাকে, এই ইবাদত, এই দান সাদকা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। এই জন্য আগে নিয়তকে পরিষ্কার করা লাগবে। কি করা লাগবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার ভাইয়েরা, বুখারীর প্রথম হাদিস যে আমার ভাইয়েরা সর্বকর্মের ফলাফল নিয়তের উপরে। সর্বকর্মে নির্ভর করে নিয়তের উপরে। প্রিয় ভাই আমার, আপনার নিয়ত বানানো, কিছু কিছু মানুষ দেখবেন দাওয়াত যখন দেয়, দাওয়ানের আগে দিয়ে কেমন চলে গিয়ে বাইরে দেয়, চলে বলেন ঠিক না ঠিক, দেখা গেছে তার নিয়তে মানুষজন না খাইতে পারে। তো যদি না খাইতে পারে তো দাওয়াতে করছেন গিয়ে লেগে, তো দাওয়াত করছে তার মানে কি লেগে? টেহার লাগে গিয়ে লেগে, টেহার লাগে, টিয়াফোন লেগে দাওয়াত করছে। মানুষের খাওয়ানি আমার ভাইয়েরা, খাওয়ানোর জন্য, আল্লাহর সন্তুষ্টর জন্য মানুষ খাওয়ায় না, টাকার জন্য। এই জন্য আমাদের জীবনে যা কিছু করবো সন্তুষ্ট কার জন্য? আল্লাহর সন্তুষ্টের জন্য। দান সাদকা, এই যে নফল রোজা, নফল ইবাদত, যা কিছু করবো আল্লাহর সন্তুষ্টের জন্য করব। আর আল্লাহর সন্তুষ্টের জন্য করলেই আমার জীবনের নামাজ, রোজা, হাজ, যাকাত সব কিছু আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাই আসুন আমার ভাইরা, আমি যেই কথাটা বলতেছিলাম, এই শাবান মাসে নবীজি
বেশি বেশি রোজা রাখতেন দুইটা কারণে। কয়টা কারণে? শুরুতে বলেছি, অনেকে শোনেন নাই। দুইটা কারণে। একটা কারণ হলো এই রোজা রাখা অবস্থায় আল্লাহর দরবারে নবীজি বলছেন আমলগুলা যদি পেশ করা হয়, আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদের আমলগুলা আল্লাহ সবার আগে কবুল করবেন। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার হলো এই শাবান থেকে সামনে শাবান পর্যন্ত যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায়ের লিস্টগুলা আল্লাহর ফেরেশতারা আল্লাহর দরবারে জমা করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই জন্য বলছেন, আয়েশা রে, এই রোজা রাখা অবস্থায় যদি এই নামের বিদায়ের নামের লিস্ট যদি আমার হয়ে যায়, আমি নবীর জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে শুরুতেই বলছি, নবীর তো গুনাহ নাই, নবী তো এমনি জান্নাতে। জোরে বলেন ঠিক না বেঠিক? নবী গুনাহ করার কারণ কি? নবীর উম্মতেরা দুনিয়ায় 50, 60, 70, 100, 200 বছর বাঁচবে, তারা ঈশা যাতে এইভাবে ধারাবাহিকভাবে আমার ভাইয়েরা আমল করতে পারে। আমল করতে পারলেই আল্লাহর জান্নাত। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, অল্প কিছু আমল যদি আপনি করেন, জান্নাতে যাওয়ার জন্য এত আমল লাগে না। আমার ভাইয়েরা, অল্প কিছু আমল যদি আপনি করেন, জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথমে আমার ভাইয়েরা রুজি রোজগার যেটা হালাল করা লাগবে। কি করা লাগবে? হালাল করা লাগবে। হালাল রুজি রোজগার করবেন, হালাল খাবেন। হালাল খাইয়ে যদি আপনারা ডাক দেন, আল্লাহ আপনারা ডাকে সাড়া দেবে। কিন্তু বলেন, আমাদের অধিকাংশ পরিবারের মধ্যে কি হালাল আছে? এমন কথা বলতেন না? আছে, আছে। এর লাগে তো মনে করি যে এক সপ্তাহ নামাজ পড়লে পরের সপ্তাহ ভালো লাগে না, নামাজ পড়লে কেন? 15 দিন করলে পরে 15 দিন আর ভালো লাগে না কেন? কেন নাই তো ভাই আমার? সর্বপ্রথম হালাল রুজি রোজগার করবেন, হালাল খাবেন। এই শাবান থেকে ওয়াদা করেন, ইনশাআল্লাহ পারবেন। রমাদান আসতেছে, চেষ্টা করেন, পারবেন ইনশাআল্লাহ। হালাল রুজি রোজগার করবেন, আর কখনো মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। মিথ্যায় যাবেন, এক মিথ্যা আর 100 মিথ্যা আপনাকে টেনে আনবে। আর মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহের মূল। মিথ্যা কি? সমস্ত গুনাহের। আপনি এক কারণ কইছেন, এটার কারণে আরো 17 খানা বড় মিশা কথা, কিন্তু এটা তো দরকার ভূমিকা। এই অনুপাতে আপনারা চলে যাইতে হবে, এই অনুপাতে আপনার কথা কয়ে যাইতে হবে। তাই আমার ভাইয়েরা, সর্বপ্রথম কি করতে হবে? হালাল। হালাল কি করতে হবে? হালাল খাওয়া লাগবে। নাম্বার 2 আমার ভাইয়েরা, মিথ্যা আমাদেরকে ছেড়ে দিতে হবে। গীবত, পরনিন্দা, এইটা আমরা মধ্যে আছে না নাই? নাই, আছে। অধিকাংশ মানুষের ভিতরে আছে। আপনার তে গিয়ে সুইটা যাইতে হবে, চিঠি কেমন আর দেশাস্ত্রা সামনে সামনে জীবনও করে না, করিনি খায়, আবার সামনাসামনি জীবনও করে না, খালি তো আউট হইলে গিয়ে শুরু করে দেয়। ভাই আমার, এই সমস্ত গুলা করার চেষ্টা করবেন না। হালাল খাবেন, মিথ্যা বলবেন না, মানুষের হক নষ্ট করবেন না। 2-5টা জিনিসের উপরে যদি একটু আমল করতে পারেন, আল্লাহ জান্নাতে যেতে পারবেন। তাই আসুন আমার ভাইরা, এই শাবান মাসে সবাই রোজা করে রাখবেন তো? সবাই রোজা করে রাখার চেষ্টা করবেন। বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করবেন। এখন রাত্রি বড় আছে, আপনি 4টা বাজে যদি উঠেন, আপনি 4:30 বাজে যদি উঠেন, 5টা বাজে যদি আপনি উঠেন, আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। 5টা 10 পর্যন্ত তাহাজ্জুদের সময়। তাইলে আপনি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত পড়েন। পড়তে আপনার 4 রাকাত পড়তে 5 মিনিট লাগবে, নাহলে 8 মিনিট লাগলো। আপনি সুযোগটা কাজে লাগাইতে পারেন। নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে তাহাজ্জুদ। কি? তাহাজ্জুদের নামাজ। অতএব সকলে চেষ্টা করবেন এই আমলগুলা করার জন্য। আমল করলেই প্রিয় ভাইয়েরা আল্লাহর জান্নাতে যেতে পারবেন। আসুন আমার ভাইয়েরা, তখন যেই কথাগুলো বলছি আমলের জন্যই বলছি। কিসের জন্য বলছি? আমলের জন্য বলছি। তারপরেও যদি আমল না করতে পারেন আমার ভাইয়েরা, আমারও দোষী করতে পারবেন না, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আসুন আমার ভাইয়েরা, এই শাবান মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। নবী যে রোজা রাখছেন, আমরাও কি করবো? রোজা রাখবো। সোমবার, বৃহস্পতিবার নবী সবসময় রোজা রাখছে। এই জন্য চেষ্টা করবো ধারাবাহিকভাবে একটু আমল করার চেষ্টা করি না। রোজা রাখলে শরীরের যত রোগ বিমার এগুলো আল্লাহ দূর করে দেয়। কি করে দেয়? রোগ বিমার আল্লাহ তারা দূর করে দেয়। অনেকে শুধু ওষুধ আর ওষুধ খাইতে আছে, গজর খাইতে আছে, কোনো পরিবর্তন নাই। আমার ভাই একটু রোজা রাখেন, দেখেন আল্লাহর ইবাদত একটু বাড়ায় দেন। আর বিপদ আইলে ইবাদত বাড়ায় বলতেন, সাইডে তো বেশিরভাগ ইবাদত কি আমরা যদি বিপদ আইয়ে সারি না বাড়াই,
সাহাবায়ে কেরামরা বিপদ আইলে ইবাদত বাড়াইতেন, কি করতেন? কথা কন না, কি করতেন? বাড়াইতেন। আর আমরা ইবাদত কি করি? কমাই। ইবাদত অধিকাংশ থাকতে পারে, দু চারজন বাড়াইলে বাড়াইতেও পারে, থাকতে পারে। আল্লাহওয়ালা মানুষ অবশ্যই আছে, কিন্তু পাওয়াটা খুব কঠিন। পাওয়াটা কি খুব কঠিন। এই জন্য আমার ভাইরা সাহাবায়ে কেরামদের দিকে তাকাইলে দেখা যায় বিপদ আপদ আসলে ইবাদতের মাত্রা বাড়াই দিলে। আর আমাদের দিকে তাকাইলে দেখা যায় আমরা যেই ইবাদত করি, যেটা করতাম ফরজটা পর্যন্ত ছেড়ে দিও কথা কই নাও যে বিপদে আছি, এমন সম্ভব না। এই আজারে তাহেন তো হুজুর যদি একটু যদি গাওয়া হচ্ছে মানুষের করে আজারে তাহেন তো হুজুর পারবো, আমরা পারি না, আমরা পারতেন না। কি কেন পারতেন না? কেন? আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ বানাইছে। আর কইছে গোলামি যদি না করো আমি আল্লাহর আলম থেকে বাউন্ডারি থেকে বাইরে হয়ে যাও। আল্লাহর আলম থেকে বাউন্ডারি থেকে যেহেতু বাহির হওয়া যাবে না, আল্লাহর ইবাদত ছাড়া যাবে। ভাই আমরা শুন, এই শাবান মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। নবী যেটা করছেন এটা আমরা করি, নবীজি যেটা ছাড়ার জন্য বলছেন এটা আমরা ছেড়ে দেই। ছেড়ে যদি দেই তাইলে ইনশাআল্লাহ না যাক। ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যেই জিনিসটা মানার জন্য বলছেন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন, যেটা মানার জন্য বলছেন, যেটা দিয়েছেন এটা তোমরা গ্রহণ করো, এটা তোমরা মানো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর যে নিষেধ করছে এটা তোমরা ছাইড়া দাও। কি করো? ছাইড়া দাও। ছাইড়া দিলেই আল্লাহর জান্নাত। আসুন আমার ভাইরা, এই শাবান মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে শাবান মাসে নবীজি রোজা রাখছেন, শাবান মাসে নবীজি ইবাদত করছেন। আমরা ইনশাআল্লাহ ইবাদতের মাত্রা বাড়িয়ে দেব, রোজার মাত্রা ইনশাআল্লাহ বাড়িয়ে দেব। বেশি বেশি করে তেলাওয়াত করব, বেশি বেশি করে জিকির করব। আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলকে বলব তেলাওয়াত একটু বেশি করার জন্য, নফল ইবাদত একটু বেশি করার জন্য। করলেই ইনশাআল্লাহ নবীর অনুসরণ অনুকরণ হবে। আল্লাহ তাআলা আপনারা আমি সহ যারা শুনেছেন সকলকে এই মাসটাতে বেশি বেশি করে নবীর নির্দেশ অনুযায়ী বেশি বেশি করে নফল রোজা, বেশি বেশি করে নফল ইবাদত করার মতো মন মানুষের কথা তৈরি করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।